যারা আমাদের পরিবারের পুরনো সদস্য, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারা জানেন বহুবার আমি ভিডিওতে বলেছি যে দুনিয়াতে ফ্রি বলে কিছু হয় না। উদাহরণ হিসেবে ফেসবুকের কথা বারবার বলেছি যে ফেসবুক আমাদের তথ্য নেয়, আমাদের তথ্য চুরি করে, আমরা কি কথা বলছি, কি ব্রাউজ করছি, এমনকি হয়তো লুকিয়ে আমরা কি করছি না করছি তার ভিডিও রেকর্ডিং পর্যন্ত সেটাও ফেসবুকের কাছে চলে যায়। এবং ফেসবুকের মতো যে কোনো অ্যাপ্লিকেশন সেগুলো বিক্রি করে, এবং বিক্রি করে কেন? যাতে এগুলো কিনে কেউ আমাদের পছন্দ মতো, আমাদের মন মতো কাস্টমাইজড বিজ্ঞাপন দেখাতে পারে। দুনিয়ায় ফ্রি কিছু হয় না। আমরা যে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম ইউজ করি, ফেসবুক ইউজ করি, এমনকি ইউটিউব ইউজ করি, সব জায়গায় আমাদের ফ্রির বিনিময়ে বিজ্ঞাপন দেখানো হয়। কিন্তু তার থেকেও মারাত্মক কিছু হতে পারে। আমরা ফ্রিতে কোনো কিছু ইউজ করছি, এর বিনিময়ে হয়তো আমার স্মার্টফোনটা রোজ ব্যবহৃত হচ্ছে এবং তার আয়ু কমে যাচ্ছে। আমি ফ্রিতে কোনো কিছু ইউজ করছি, তার মানে আমার কম্পিউটারের মধ্যে ম্যালওয়্যার ঢুকে বসে আছে এবং সেটা আমার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার প্রতি মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে ইউজ করছে। হতেই পারে এবং প্রমাণ পাওয়া গেছে। আজকের ভিডিওতে সবকিছু বলবো, কি করে আপনার ফোনের মধ্যে হ্যাকাররা ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকে এবং আপনার কিভাবে কতটা ক্ষতি করছে আজকে জানতে পারবেন। অবশ্যই ভিডিও শেষ অবধি দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক বাটনটা সবসময় আপনার জন্য রয়েছে। তাহলে চলুন আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। সবসময় আলোর বিপরীত দিকেই থাকে অন্ধকার। অ্যাভাস্ট কোম্পানি যারা অ্যান্টিভাইরাস তৈরি করে, তারা এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তাদের তরফ থেকে জানা যাচ্ছে যে বিভিন্ন ফ্রি সফটওয়্যারের মাধ্যমে GTA 5 এর মতো গেমের ক্র্যাক ভার্সনের মধ্যে, জানা যাচ্ছে ফার ক্রাই 5 এই গেমের ক্র্যাক ভার্সনের মধ্যে, NBA 2019 এই গেমের যে পাইরেটেড ভার্সন আছে তার মধ্যে লুকিয়ে ম্যালওয়্যার পাঠিয়ে দেওয়া হয়, ভরে দেওয়া হয় আমাদের ফোনের মধ্যে, কম্পিউটারের মধ্যে। ক্র্যাশানাস কোম্পানির এই ম্যালওয়্যার পৃথিবীতে কত মানুষের কম্পিউটারে এই মুহূর্তে আছে জানেন? 3.2 মিলিয়ন ইউজারের কম্পিউটারের মধ্যে এই ম্যালওয়্যার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলছে। তাদের ইলেকট্রিসিটি খরচা হচ্ছে, তাদের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার খরচ হচ্ছে এবং কম্পিউটারের আয়ু কমে যাচ্ছে। অর্থাৎ একটা কম্পিউটার ধরুন 5 বছর চলার ক্ষমতা আছে, তাকে দিনরাত খাটানো হচ্ছে এবং সেক্ষেত্রে তার আয়ু তো কমে যাবেই। এছাড়া দেখা গেছে বিটকয়েনের মতো যে কোনো ক্রিপ্টোকারেন্সি যখন মাইনিং করা হয়, কোনো গ্রাফিক্স কার্ড দিয়ে করা হয়, সেই গ্রাফিক্স কার্ডে যে FPS পাওয়ার কথা, সেই FPS তুলনামূলক কমে যায়। অর্থাৎ তার পারফরমেন্স ড্রপ হয়ে যায়। যখন বিটকয়েন মাইনিং শেষ হয়ে গেছে তখন পরীক্ষা করে দেখা হয়েছে, তার মানে তার আয়ু কমে গেছে, ক্ষমতা কমে গেছে। বিটকয়েন মাইনিং বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি মাইনিং করলে যে কোনো জিনিসের ওপর, সেটা গ্রাফিক্স কার্ড হোক বা প্রসেসরের ওপর, এতটাই চাপ পড়ে। অ্যাভাস্ট কোম্পানি দাবি করেছে এই ক্র্যাশানসের মাধ্যমে যে ম্যালওয়্যার ঢুকেছে, সেই ম্যালওয়্যার যে বিটকয়েন তৈরি করেছে আপনার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার ইউজ করে, তার বিনিময়ে তারা আজ অব্দি $2 মিলিয়ন বিটকয়েন বানিয়ে ফেলেছে। বিটকয়েনের মাইনিংটা জিনিসটা কি? আসলে বিটকয়েন একটা ব্লক চেনে তৈরি হয়। আগামী দিনে যে একটা নতুন বিটকয়েন তৈরি হবে, সেই বিটকয়েন তৈরি করার জন্য কম্পিউটারে প্রচুর প্রসেসিং করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। আর সেই ক্যালকুলেশন করার জন্য প্রচুর পাওয়ার দরকার। কিন্তু একটা কম্পিউটারে বা কত কম্পিউটারে ওই পাওয়ার দেওয়া সম্ভব? তার জন্য যারা বিটকয়েন মাইনিং করে তারা একটা নেটওয়ার্ক গড়ে তোলে। অর্থাৎ বিভিন্ন কম্পিউটারের প্রসেসিং পাওয়ারকে একসাথে কাজে লাগিয়ে একটা বিটকয়েনের জন্য ক্যালকুলেশন তৈরি করা হয়। এবার যদি 1,00,000 কম্পিউটারের প্রসেসিং পাওয়ারকে কাজে লাগানো হয় এবং সেই প্রতিটা কম্পিউটারে যদি 1% পাওয়ারও কাজে লাগানো হয়, তাহলে অনেকটা পাওয়ার তৈরি হয়ে যায় এবং সেই প্রসেসিং পাওয়ারের মাধ্যমে সহজেই বিটকয়েন তৈরি করা যায়। আমরা যখন স্মার্টফোনে বিভিন্ন রকম মডিফাইড অ্যাপ্লিকেশন ইউজ করি, আমরা জিক্যাম ইউজ করি, আমরা কাস্টম রম ইউজ করি, আমরা অনেকেই বলি যে চাইনিজ রম তো কি হয়েছে, অনায়াসে একটা ভালো দেখে কাস্টম রম ইউজ করবেন, আপনার ফোন মাখনের মতো চলবে। আমরা বলি যে MIUI খারাপ তো কি হয়েছে, MIUI এর সব সমস্যার সমাধান হয়ে যাবে, একটা কাস্টম রম ইউজ করবেন, আপনার ফোন খুব ভালো চলবে, কোনো বাগ থাকবে না, সুপার ফাস্ট চলবে, এমনকি ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে, ক্যামেরা ভালো পারফরমেন্স দেবে। এরকম বহু স্বনামধন্য কাস্টম রম আছে যাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। এর আগে আমরা জানি বহু প্রসিদ্ধ, দুই একটা নাম আমি এখানে করতে চাই না, দুই একটা বহু প্রসিদ্ধ কাস্টম রমের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যে কোনো কাস্টম রম, জিক্যাম, যে কোনো গেমের ক্র্যাক, মডিফাইড ভার্সন, ইউটিউব রেঞ্জড, এইসব যদি আপনি ইউজ করেন তাহলে জানবেন যে আপনি ঝুঁকির মধ্যে আছেন। হতেই পারে দীর্ঘদিন চালাচ্ছেন, কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি জানতেও পারছেন না যে আপনার ফোনের আয়ুটা হয়তো দিনকে দিন কমে যাচ্ছে। আমরা অনেক সময় বলি আমার ফোনের ব্যাটারি খুব দ্রুত খরচা হয়ে যাচ্ছে। আমরা কখনো বুঝতেও পারি না আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে আসলে কোনো না কোনো প্রসেসিং চলছে। তবে এটা ঠিক, আপনার ফোন যদি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড না থাকে তাহলে এটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই।
এবং আপনার ফোন যখন ইন্টারনেটে কানেক্টেড আছে, আপনি যখন গেম প্লে করছেন, তখন আপনার ফোনের বেশিরভাগ প্রসেসিং পাওয়ারটা কিন্তু ইউজ হচ্ছে ওই গেম প্লে করার জন্যই, এবং সেখানে এফপিএস সামান্য হয়তো ড্রপ হচ্ছে। এটা খেয়াল করে দেখবেন, অরিজিনাল গেমে যে পারফরমেন্স পাওয়া যায়, ক্র্যাকড ভার্সন গেমে সেখানে কিন্তু অতটা ভালো সবসময় পারফরমেন্স পাওয়া যায় না। এনিওয়ে, আপনার ফোনে হয়তো গেম প্লে করছেন, বেশিরভাগ প্রসেসিং পাওয়ারটা সেই গেম প্লের জন্যই ব্যবহৃত হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য অ্যাপ্লিকেশনের জন্য, হয়তো বিটকয়েন মাইনিংয়ের জন্য সামান্য হলেও প্রসেসিং পাওয়ার ইউজ হয়ে যাচ্ছে, আপনি ধরতেও পারছেন না। ঠিক এইভাবেই আমাদের ফোনের আয়ু কমে যায়, ঠিক এইভাবেই আমাদের ফোন আক্রান্ত হয়, ঠিক এইভাবেই আমাদের তথ্য চুরি যায়। আমরা বুঝতেও পারি না, আমরা জানতেও পারি না। আমরা ভাবি ইউটিউবে আমরা বিজ্ঞাপন দেখছি না, তার বদলে ইউটিউব ভেন্স ইউজ করছি। অর্থাৎ আমার মতো টেক স্যাভি গিক লোক কেউ নেই। অবশ্যই আছে, বহু ক্ষেত্রেই এরকম দেখা যায় এই ক্র্যাকড ভার্সন বা মড ভার্সন অ্যাপ্লিকেশন, তার মধ্যে কোনো ম্যালওয়্যার নেই। আসলে অনেকেই আছেন যারা প্রোগ্রামিং জানেন, যারা কোডিং জানেন, তারা নিজেরা শখে, শুধুমাত্র শখে বিভিন্ন রকম অ্যাপ ডেভেলপ করেন। তারা বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করেন বিভিন্ন রং, তারা জিক্যাম তৈরি করেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফোনের জন্য, এবং সেক্ষেত্রে অবশ্যই ম্যালওয়্যার থাকে না। কিন্তু প্রফেশনাল লেভেলে দেখা যায় বিভিন্ন অ্যাপ স্টোরে, যেগুলো বেসরকারি অ্যাপ স্টোর, সেই বেসরকারি অ্যাপ স্টোরে সেখানে এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেগুলো বিজ্ঞাপন দেখায়, সেগুলো হয়তো অনেক সময় ম্যালওয়্যার থাকে না, তারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জন করে। কিন্তু এটুকু নিশ্চিত জানবেন যে দুই একজন শখের বশবর্তী হয়ে যারা অ্যাপ ডেভেলপ করেছে, তারা ছাড়া কেউ দিনের পর দিন ফ্রিতে আপনার জন্য মডিফাইড অ্যাপ্লিকেশন তৈরি করছে না। ফ্রিতে পৃথিবীতে কিচ্ছু পাওয়া যায় না। কেউ একদিন শখে বানাতে পারে, দুদিন শখে বানাতে পারে, তৃতীয় দিন আপনার ফোনের জন্য সে ফ্রিতে জিক্যাম ডেভেলপ করে দেবে। এটা ভাবাই ভুল, ভাবাই অন্যায়। তো আমার মতে অবশ্যই সবসময় চেষ্টা করবেন ক্র্যাকড ভার্সন থেকে, মডিফাইড ভার্সন থেকে একটু দূরে থাকতে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? ভিডিও কেমন লাগলো? সব কিছু আমি সাবস্ক্রাইব বাটনটাতে দেখতে চাই। যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আপনার যে কোনো সাজেশন কমেন্ট বক্সে দিতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।